এই সর বিশ্বাস কি এই যে গণ অধিকার পরিষদের যে প্রেসিডেন্ট বিপিন নূর ভাই এলাকা না? আচ্ছা আচ্ছা, উনি ওই এলাকার লোক। আচ্ছা আচ্ছা। ও, তো আপনারা এর আগে একাধিকবার বসছেন না? এখন সে সালিশি মানে, কিন্তু কাগজপত্র সবকিছুই মানে, কিন্তু জায়গায় যাইতে দেয় না। এই জন্য এই সমস্যা। জায়গায় বলে যে একটা পাবা, দুইটা পাবা না। আচ্ছা, এখন সেই যে ওনাদের রাজনৈতিক পরিচয় কি? ওনারা রাজনীতিতে কর্ম করে, কর্মস্থলে আছে, আর একজন শুধু রাজনীতি করে। কি করে, কোন দল? একদম ওই চাচা কিছুদিন এই যে বিএনপি। আচ্ছা আচ্ছা, আপনি কোনো ব্যানারের না? না, বড় নেতা না? না, ওইরকম ভাবে কিছু এলাকার। আচ্ছা আচ্ছা। এখন আপনারা এই রোজার নামাজ আমি দুইটা দেখতেছি। দুইটা হয়েছে রোজা, ওই একটা দুইবার হয়েছে। আচ্ছা আচ্ছা, দুইবারই বউ হয়েছে, অনেকবার দুইবারই বউ হয়েছে। এখন আপনারা কি নিয়ে কোনো আদালত করছিলেন? না, আদালত গ্রাম আমখোলা না? আমখোলা আর পোস্ট অফিস আমখোলা, থানা আমখোলা না? থানা গলাচিপা। আর জেলা পটুয়াখালী না? আপনারা পটুয়াখালীর ভিতরে বসছেন? আর দ্বিতীয় পক্ষ মৃত্যু না? মালিক মেন্দার ফিতার নাম কি? মালিক মেন্দা কি আপনার চাচার নাম কি? মালিক মেন্দা কি আপনার ভাই না চাচা? রিয়াজ না? রিয়াজ, রিয়াজের বাবার নাম? ও আচ্ছা, মালিক মেন্দা। ওকে। আর থানা হইলো গলাচিপা। কি আছে? মহাসিন ফারুক, এরা হলো মহসিন ফারুক, বাড়িতে থাকে হলো মুস্তাফিজ। মুস্তাফিজ না? মুস্তাফিজ এক নম্বর, দুই নম্বর, আরো তো অনেকে আছে না? আচ্ছা, যাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক এক ঝাঁক আইনজীবীদের মাধ্যমে সারা দেশব্যাপী আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় মোহাম্মদ দুলাল মৃধা নামে এক ভুক্তভোগী ভাই আমাদের সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছেন। আপনারা দেখছেন অন ক্যামেরা, উনি স্টেটমেন্ট দিয়েছেন এবং দিবেন। ভুক্তভোগী হলো মোহাম্মদ দুলাল মৃধা, পিতা মোহাম্মদ ইউসুফ মৃধা, গ্রাম আমখোলা ভাঙা, পোস্ট অফিস আমখোলা, থানা গলাচিপা, জেলা পটুয়াখালী। দ্বিতীয় পক্ষ যার বিরুদ্ধে তিনি অভিযোগ নিয়ে আসেন, সেই দ্বিতীয় পক্ষ হচ্ছে মোহাম্মদ রিয়াজ মৃধা, 2 নম্বরে মহসিন, 3 নম্বরে ফারুক, 4 নম্বরে মোস্তাফিজুর রহমান, থানা গলাচিপা, জেলা পটুয়াখালী। এই ভুক্তভোগী আসলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছেন আমাদের সংস্থায়। তো আপনারা জানেন দুর্নীতি, সেখানে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান করে থাকি। আমাদের বিশেষ করে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেন। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব। এবং আমরা যে জায়গায় আজকে অবস্থান করছি, এই ভুক্তভোগী ভাই আসলে আমি সময় দিতে পারছি না। সারা বাংলাদেশে আমি তো বিভিন্ন জায়গায়, জেলা, থানা, উপজেলা, বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করে থাকি। আসলে সময় দেওয়া খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে। তারপরেও আমি আমাদের যে মানবাধিকারের চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম, তিনি তার ছেলেরই একটা অনুষ্ঠান, সেখানে আমরা আসলে বিষয়টা ভিজিট করার জন্য এসেছি। এবং যেই বিল্ডিং এ এসেছি, যে আমরা যে কমিউনিটি সেন্টার, মালিকও আমাদের সম্মানিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব তুহিনুর রহমান নুরুরাজি সাহেব, ওনার অফিসে আসলে আমরা অবস্থান করছি। তো আমরা আসলে ওইভাবে আমরা তো কোথাও গিয়ে মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনাদের সাথে আমরা দেখা করার মতো, একা মানুষ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হয়।
সেই কারণে আসলে ভাইকে আমি সময় দিয়েছি যে আমি এখানে আসব, এখানে আপনি আসলে আমার দেখা পাবেন। তো সেই কারণেই তো এই ভাই হলো ভুক্তভোগী, ইনি আসলে আরো কয়েকটি জায়গায় গিয়েছিল, সেখানে কোনো উনি আইনি সহায়তা পাননি। অবশ্যই আমাদের সংস্থায় উনি এসছেন। তো আমি ভাই যদি সঠিক থাকে, ভাইয়ের কি কাগজগুলো আছে দেখি, আপনাদের মূল দলিল করুন না। আচ্ছা, আমি পেপারস দেখানোর আগে আপনার মূল জিনিসটুকু একটু বলবেন। হ্যাঁ, আমি আপনাকে যে সংক্ষেপে যে আপনাদের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষ তো আপনি, দ্বিতীয় পক্ষ কারা এবং আপনাদেরকে কি কি ধরনের হ্যাসেল ডিস্টার্ব করতেছে, হ্যাঁ কোন আঙ্গিকে সেটা একটু বলবেন। দর্শকের দৃশ্যে অল্প সময় নেবেন। অভিযোগ মানে আমার চাচার বিরুদ্ধে। আপনার চাচার নাম কি? আমার চাচার নাম হলো রিয়াস মেড্ডা, ফারুক মেড্ডা, ফয়সাল মেড্ডা, মুস্তাফিজুর রহমান, মহসিন মেড্ডা। এদের বিরুদ্ধে আমার এই অভিযোগ। আচ্ছা আচ্ছা, অভিযোগটা নিয়ে আমার জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হলো আমাদের যতটুকু জায়গা আছে ওনারা দুইটা ভাগ পাইছে। জি, দুইটা ভাগের একটা হলো দলিলের ভাগ, জি, আর একটা হলো আমার নিজস্ব ভাগ। দলিলের ভাগ হলো আমার আমার মানে আমার তালই আমার বাবাকে। একটু জিজ্ঞেস করি আপনাকে, এই যে রোয়েদাত নামা, হ্যাঁ জি, এই রোয়েদাত নামায় তারা উপস্থিত ছিল কারা কারা ওখানকার? এদের তোমার ছিল আমার দাদা মালিক মেড্ডা এবং ইউসুফ মেড্ডা, দুজনই। আপনাদের এলাকার লোকাল কেউ ছিল, মানে কোন নেতা ছিল? যারা ছিল মনির কামরুজ্জামান মনির, উনি কি চেয়ারম্যান? জি, উনি চেয়ারম্যান। আমখোলা ইউনিয়ন পরিষদ না? জি, বিপ্লব কুমার শীল সচিব, সর বিশ্বাস, জি, জনাব আব্দুল হোসেন মেড্ডা। এই সর বিশ্বাস কি এই যে গণ অধিকার পরিষদের যে প্রেসিডেন্ট বিভিন্ন এলাকা না? আচ্ছা আচ্ছা, উনি ওই এলাকার লোক। আচ্ছা আচ্ছা। ও, আপনারা এর আগে একাধিকবার বসছেন না? এখন সে সালিশি মানে, কিন্তু কাগজপত্র সবকিছুই মানে, কিন্তু জায়গায় যাইতে দেয় না। এই জন্য এই সমস্যা। জায়গায় বলে যে একটা পাবা, দুইটা পাবা না। আচ্ছা, এখন সেই যে ওনাদের রাজনৈতিক পরিচয় কি? ওনারা রাজনীতি কর্ম করে, কর্মস্থলে আছে, আর একজন শুধু রাজনীতি করে। কি করে, কোন দল? একজন ওই চাচা কিছুদিন এই যে বিএনপি। আচ্ছা, কোন ব্যানারের না? না, বড় নেতা না? না, ওইরকম ভাবে কিছু এলাকার। আচ্ছা আচ্ছা। এখন আপনারা এই রোজাতনামা তো আমি দুইটা দেখতেছি। দুইটা হয়েছে রোজাত, ওই একটা দুইবার হয়েছে। আচ্ছা আচ্ছা, দুইবারই বউ হয়েছে, অনেকবার দুইবারই বউ হয়েছে। এখন আপনারা কি নিয়ে কোনো আদালত করছিলেন? না, আদালত করেনি। আদালত করেন নাই না? এটা বলছে আদালত, আমরা আদালতে যাইনি। থানায় বলা হয়েছে, থানারও কাগজ আছে জায়গায়, থানা বলছে করে বসা হয়েছে। থানায় বসছেন কি? গলাচিপা থানায়? জি। ওসি মহোদয় জানেন বিষয়? দরখাস্ত দিয়েছিলেন? জি, দরখাস্ত আছে। এটা নিয়ে বউ হয়েছে, এই রোজার নামে এই জায়গায় সালিশি কর্মকর্তা নিয়েই বউ হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন ওনারা কি কাগজপত্র মানে জায়গায় যেতে দিচ্ছে না? কাগজপত্র মানে সবই মানে, জায়গা মানে একটা ভাগ দিতেছে। আচ্ছা আচ্ছা। এখন কি আপনি আমাদের সংস্থা মানে অভিযোগ দিতে চাচ্ছেন তো? জি। আচ্ছা আচ্ছা। না, দখল না, ওইভাবেই রয়েছে। দখল বলতে আমি শুধু বাড়ি দখল করে, বাড়ি আমার কাছে আছে, যেমন জায়গা যদি বাড়ি আমি খেতেছি, এছাড়া কিছুই করতেছি। আপনার নাম বলেন? আমার নাম মোহাম্মদ দুলাল মেড্ডা। আচ্ছা। জায়গা নিয়ে আমার বাবার একবার হ্যারাসমেন্ট। এই বিষয়ে ওসি মহোদয়কে নিয়ে আপনারা বসছিলেন? দারোগা। হ্যাঁ, দারোগা। তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আসলে সবকিছু তো ক্যামেরা নিয়ে আসা যায় না। আমরা অফ ক্যামেরায় আমাদের যে অফিসিয়াল নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের যে সংস্থার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো মেনটেন করে এই দুলাল মিরিদা সাহেব যদি উনি সঠিক থাকেন, ওনার গ্রাউন্ড থাকে, অবশ্যই তাকে আমাদের সংস্থা থেকে এবং রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে, রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যারা নীতি নির্ধারক আছে, তাদের প্রতি আমার আকুল আবেদন এবং তাদের আমি সকলে হস্তক্ষেপ কামনা করছি। যদি ভাই সঠিক থাকে
তাকে অবশ্যই একটি আইনি সেবা দেওয়ার জন্য, তিনি যেন একটি সঠিক বিচার পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।